নববিবাহিত দম্পতি নতুন বাসা নিয়েছে। পরদিন সকালে তারা যখন নাস্তা করছিল, মেয়েটি জানালা দিয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখতে পেল কাপড় শুকাতে দিয়েছে ওই বাড়ির মহিলা। মেয়েটি বলে উঠল, কাপড়টা পরিষ্কার হয়। এ বাসার মহিলা ভালো করে কাপড় ধুতে জানে। তার মনে হয় ভালো কোনো কাপড় কাচার সাবান দরকার। মেয়েটির স্বামী সেদিকে তাকায়, কিন্তু নিশ্চুপ রইল। যতবারই পাশের বাড়ির মহিলাটি কাপড় শুকাতে দিত, ততবারই এই মেয়েটি একই মন্তব্য করত। মাসখানেক পরে সেই বাড়িতে সুন্দর পরিষ্কার কাপড় শুকানোর জন্য ঝুলতে দেখে মেয়েটি অবাক হয়ে তার স্বামীকে বলল, দেখো, অবশেষে উনি শিখেছেন কিভাবে ঠিকভাবে কাপড় ধুতে হয়। আমি তো ভাবছি তাকে কে শেখাবে। তখন স্বামী বলে উঠল, শোনো, আজ ভোরে আমি আমাদের জানালার কাচ পরিষ্কার করেছি। আমাদের জীবনটাও এমন। আমরা কোনো কিছু দেখার সময় যা দেখি তা নির্ভর করে আমাদের সে জানালার পরিষ্কার পরিচ্ছন্নতার উপর। যা দিয়ে আমরা দেখি, কোনো সমালোচনা করার আগে আমাদের নিজের মনের অবস্থাটা খেয়াল করে নেওয়া প্রয়োজন। নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে আমরা কি তার মাঝে কোনো ভালো কিছু দেখতে আদৌ চাই, নাকি চাই না, নাকি মানুষটার দিকে তাকাচ্ছি শুধু তার ভুলগুলো খুঁজে বের করার জন্য। যে মানুষটা নেই তার প্রতি মায়া বাড়িয়ে কি হবে? মায়া বাড়ানো ছেড়ে দিয়ে জীবনে অনেক সুখী হবে। মানুষ যদি রাগের ভাষা বুঝতো, তাহলে কোনো সম্পর্ক নষ্ট হতো না। জোর করে কর্তব্য পালন করা যায়, কিন্তু জোর করে ভালোবাসা যায় না। অহংকার খুব ছোট একটি শব্দ, কিন্তু এই শব্দটির মাঝে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। পৃথিবীতে বিনা পয়সায় যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের দেওয়া সান্ত্বনা এবং কষ্ট। মানুষকে বিশ্বাস করা উচিত, কিন্তু বিশ্বাস করার আগে ভেবে দেখবেন সে মানুষকে। মনে মনে কথা বলার সিস্টেম না থাকলে এক বা দুই মানুষ মারা যায়। টাকা থাকলে সুখী হয় না। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনোই সুখী হতে পারে না। টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই। যদি থাকতো তাহলে সুখ বাজারে বিক্রি হতো। চিন্তিত হবে না। রব জানেন আপনি ধৈর্য ধরেছেন। অপেক্ষা করুন, ভরসা রাখুন রবের উপর। তিনি সবসময় আপনার সাথে আছেন। একটা সময় যাকে ছাড়া একটা দিন কাটতে পারবে না বলে মনে হতো, বিচ্ছেদের 6 মাস ফিরতেই তার মোবাইল নাম্বার ভুলে যাবে। বছর যেতে ঠিকানা ভুলে যাবে, হয়তো নামও ভুলে যাবে। একদিন যদি এসবের উল্টো হয়, তবে বুঝে নেবেন সে আপনাকে প্রচন্ড ভালোবেসেছে। কিছু কিছু সম্পর্কের কোনো সমাপ্তি থাকে না। এর মানে এই নয় যে সম্পর্কটা শেষ। এর মানে এই সম্পর্কের কোনো শেষ নেই। যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না, কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না। তুই ভাবছিস ভুলে গেছিস, সত্যি বলতে তোকে বিরক্ত করা ছেড়ে দিয়েছি। এমন অনেক মানুষের সাথে যোগাযোগ অফ হয়ে গেছে, যাদের সাথে আগে সারাদিন কথা বলতো। সেই মানুষটা কই আছে, কেমন আছে তাও জানি। আহা, সময় কিভাবে বদলায়। সুযোগ পাইছে, শক্তি আছে, ক্ষমতা আছে, অপব্যবহার কইরেন না। আর যেখানে সেখানে মাথায় ঢুকাইয়েন না। একবার মাথা আটকে গেলে শেষ পর্যন্ত কঙ্কাল হতে বেশি সময় লাগে না। একটা সম্পর্কে ভালোবাসা থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে, তখন বুঝে নেবে ভালোবাসাটা না। অনেক প্রিয় মানুষ এমন ভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও
বিরক্তি লাগে। কেউ যদি কোনোদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিবে তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবেন। কি জানেন তো, সেই মানুষটা আপনাকে কথা দিয়ে আঘাত করে। একটা সময় একজন নারী যদি জানতো পুরুষেরা তার দিকে কিভাবে তাকায়, তবে সে কাপড় দিয়ে নয়, লোহা দিয়ে পোশাক তৈরি করবে। ছোটবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। আর বড় হয়ে বাস্তবে যা শিখেছি, তুমি যা ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। কারো কাছ থেকে একবার আঘাত পেলে সবাই তখন বারবার আঘাত দেওয়ার চেষ্টা করে। একবার কারো থেকে আঘাত পেলে দ্বিতীয় কাউকে আঘাত করার সুযোগ দিও না। তা না হলে তুমি বড় অসহায় হয়ে পড়বে। মানুষ মানুষকে সম্মান করে, সম্মান করে মানুষের অবস্থান। নিজের অবস্থান ঠিক করো, সব পেয়ে যাবে। মানুষের থেকে মানুষের দূরত্ব বাড়ে বা কমা নির্ভর করে দুটি জিনিসের উপর। একটি হলো ব্যবহার, অপরটি অর্থ। সুখী হওয়ার একটাই উপায়, কেউ কাউকে ঠকাবেন না, অবশ্যই সুখী হবে। বিজ্ঞানীদের মধ্যে 3টি কাজে মানুষ তাড়াতাড়ি মারা যায়। নাম্বার 1, অধিক পরিমাণে খাবার খেলে। নাম্বার 2, অধিক পরিমাণে রাত জাগা। নাম্বার 3, অধিক কথা। মেয়েরা পুরুষের রূপকে কখনো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। তারা গুরুত্ব দেয় পুরুষের অনুভূতি প্রবণতাকে। যারা অনুভূতি যত প্রবল, সে তত আকর্ষণীয়। একটা মেয়ে তার বিয়ের সময় সবই পায়, শুধু তার প্রিয় মানুষটিকে ছাড়া। টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের থেকে প্রিয় মানুষটির কথা বেশি ভাবে। ভালোবেসে থাকে যদি প্রবল বিশ্বাস, কোনো সন্দেহই করতে পারবে না সম্পর্কের বিনাশ। চাইলে ছেড়ে যাওয়া যায়, সে সম্পর্ক হোক বা জীবন। কিছু কর্তব্য থেকে যেতে বাধ্য করে। পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় আমরা নিজের মনের কাছে। পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে, আর সেই শব্দটা হলো বিশ্বাস।